জয় শ্রীরাম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও খুব ভালো আছি এবং সুস্থ আছি। তো এটা হচ্ছে অনেক রাত্রিকার ভিডিও। তো রনি এসছে, অনেক রাত্রি বলতে 11:30 মতন বাজে, 11টা 11:30। তো তখন রনি এসছে। আর এই যে অ্যাকচুয়ালি একটা কাজে গেছিলো, তো এই যে এখানে এসছে। আর এই যে দেখুন আসার পরে মহারানীর রিয়াকশানটা কি হয়, মানে এত কন্টিনিউয়াসলি লেজটা নড়াতে থাকে না, মানে আপনাদের বলে বোঝাতে পারবো না। আর ও তো গ্যারেজে রয়েছে। আর এই যে আমাকে এসে এত বড় একটা সারপ্রাইজ দিল, মানে এটা আমার কাছে অনেক বড় সারপ্রাইজ। যাই হোক, অ্যাকচুয়ালি মানে এটা অনেক দিন ধরে স্যাডেল স্টেটা অনেক দিন ধরে লাগানোর আমাদের প্ল্যানিং চলছে। তো আমরা বিয়ের আগে অনেক জায়গায় অ্যাডভেঞ্চার করতাম আমি আর রনি, যেটা কি অফবিটে আমরা করতে খুবই ভালোবাসি। তো আমাদের তো মাঝখানে বিয়ে ছিল, তো যার কারণে আমাদের বাড়ির থেকে বেরোনো একদমই মানা ছিল। তো আমরা খুব একটা বের হতাম না এদিকে ওদিকে, কারণ বিয়ের আগে বলে ওভাবে করে বের হতে নেই। তো আর বিয়ের 1 মাস 2 মাস 3 মাস পর্যন্ত অনেক রকম ব্যাপার রয়েছে। তো যার কারণে আমরা খুবই জিনিসটা মেনটেন করেছি, কিছু করার নেই। ফ্যামিলি মেম্বার বলেছে, আমার মা, সবাই, তারপরে আমাদেরও মন মানেনি যে কোথাও বের হবো বা যাব। তো আর সেই বিয়ের জন্য প্লাস এইসব নিয়মকানুনের জন্য স্যাডেল স্টেটা আমাদের লাগানো হয়নি। তো শেষমেশ লাগিয়ে নিয়েছি স্যাডেল স্টেটা। আর দেখুন বাইকটা কত সুন্দর লাগছে, আর সামনে আমার প্রভু, এই যে আমার প্রভুর দর্শন করুন বন্ধুরা। আর স্যাডেল ব্যাগটাও এবার কিনবো, রনি দেখে রেখেছে। তো সেটা লাগিয়ে স্যাডেল ব্যাগটা একদম লাগিয়ে আমরা তারপরে চলে যাব দুজনে মিলে একটু ট্রেকিংয়ে ঘুরতে, অ্যাডভেঞ্চার করতে। তো যেটা কি আমিও রনি খুবই ভালোবাসি। তো ভাবছি আমাদের সোনামাকেও নিব মানে আমি আর রনি বলছিলাম আর কি, আমাদের সোনামাকেও নিব একটা ব্যাগের মধ্যে। আমি দেখেছি অনেক বাচ্চাদের রাখে। আর দেখুন, মানে বাচ্চাদের মুখটা, মানে বডিটা ভেতরে থাকে আর মুখটা বাইরে বের করা থাকে। আর এইখানে আমাদেরও মানে বাচ্চাগুলো আছে দুটো, ওই যে 3টা আছে। আর রনির দিকে তাকিয়েছিল, রনি ওদেরকে খুব ভালোবাসে, তো তাই আমিও ভালোবাসি। তো আমি তো নতুন এসেছি এখানে, তো যার কারণে আর কি, মানে আমাদের বাড়ির সামনে একটা দিদি আছে, দিদিটা খুবই ভালোবাসে, ওদের খাবার দাবার দেয়, ওদের জন্য সব কিছুই করে বাচ্চাদের জন্য। তো যাই হোক, আপনাদের তো বাইকটা দেখালাম, কি সুন্দর লাগছে বাইকটা। আর এই যে আমাদের মহারানীকে দেখুন, মানে মানে কত রাত্রে যে খেলা করতে পারে সেটা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। মানে কখনো রাত্রে 2টা 3টার দিকে উঠেও খেলতে শুরু করে একা একা, জানেন তো। মানে ওকে শুধু একবার বলতে লাগে, ব্যাস স্টার্ট হয়ে যায়। আর দেখুন ওর পাপার সাথে কীভাবে খেলা করছে, কীভাবে খেলা করতে পারে ও, মানে কি বলবো আপনাদের। ও মানে এদিকে টানবে, এও এদিকে টানবে, মানে দুজনেই, কেউ কাউকে ছাড়বে না। মানে এখানে সোনামাও ছাড়বে না, আর সোনামার সোনা পাপাও ছাড়বে না, দুজনে মিলে মানে এই খেলনাটাকে নিয়ে ব্যাস শুরু হয়ে গেছে। আর খেলনাটা তো দেখুন কি অবস্থা। মর্নিং বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন বাইরের ওয়েদারটা খুবই খারাপ, মেঘলা মেঘলা করেছে, মনে তো হচ্ছে বৃষ্টি পড়বে, বুঝতে পারছি না এখন ওয়েদারের কি আপডেট। এই যে দেখতে পাচ্ছেন এখানে একজন পুচকি পুচকি বাচ্চাগুলোকে দেখে চিৎকার করছে। আজকের ওয়েদারটা এই অবস্থা, দেখুন লেজ দেখুন, দেখতে পাচ্ছেন। আজকে সোনামার মনটা খারাপ, আজকে ভাতও খায় না। তুমি আজকে ভাতও খাবা না? ও সোনা, দেখুন কীভাবে বসে, দেখতে পাচ্ছেন কীভাবে বসে। ও বাবু, এখান থেকে যে গাড়ি ঘোড়া সব যায়, এগুলো ওর ফেভারিট, এগুলো দেখতে খুব ভালোবাসে। রাম রাম, জয় শ্রীরাম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও খুব ভালো আছি এবং সুস্থ আছি। তো এখন তো মানে কি বলবো, সন্ধ্যা সন্ধ্যা লাগবে আর কি। তো যাই হোক, সবাইকে গুড ইভিনিং বন্ধুরা, আর সবাইকে রাম রাম, জয় শ্রীরাম। এখন এমনি বসে আছি, একটু বসে বসে আমি দেখছি বাইরে। এই জায়গাটা আমার খুব কম বসা হয় মাদের ব্যালকনিতে। এটা হচ্ছে মাদের ব্যালকনি, আমার শ্বশুর মশাই, শ্বশুর আর মানে আমার বাবা আর মা, শ্বশুর মশাই, শাশুড়ি বেডরুমে সাথে যে ব্যালকনিটা আছে, এখানে খুব কম বসা হয় আমার। রনি বসে, তোজো বেশিরভাগ আসে,
আর উনি মাঝে মধ্যে এখানে বসে ব্রেকফাস্ট করে, একটু দেখতে থাকে। শ্বশুরমশাই বসান, শাশুড়ি, কিন্তু আমার একটু কম বসা হয়, আমি একটু ঘরের মধ্যে থাকি বা এদিকে কিচেনে এদিকে এখানে খুব কম আসা হয়। তো এই যে এখন বসে আছি। তো আর মহারানী আজকে জানেন তো খায়নি, আজকে ওর খাওয়ার ইচ্ছা নেই। তাও আমি অনেক জোর করে, মানে মহারানী বলতে বুঝতে পারছেন তো আমাদের সোনামা, তাও অনেক জোর করে আমি ওকে খাইয়েছি। ওই চিকেন দিয়েছি, ভাত আর হচ্ছে ডিম, ঠিক আছে। ডিমটা তো সিদ্ধ করে দিলাম, তাও খেলো না বলে আমি ডিমটা সিদ্ধ করে দিলাম, তাও খায়নি, ঠিক আছে। শেষমেশ এখন ওকে ছাড়া তো আমার তো খেতে একদমই ইচ্ছা করে না, ঠিক আছে। কারণ ও তো আমার সন্তানই যদি না খায় তাহলে মায়ের খেতে কি ইচ্ছা করবে। তো যাই হোক, নিজেরও একটা খারাপ লাগে, তো যার কারণে ওকে যেভাবে হোক জোর করে, মানে শুধু চিকেনগুলো খেয়েছে, মানে চিকেনগুলো সব শেষ, ডিমগুলো অল্প অল্প খেয়েছে আর অল্প অল্প শুধু ভাতগুলো খেয়েছে। জানি না, মাঝে মধ্যে এমন হয়, আমাদের অনেক সময় ভাত খেতে ইচ্ছা করে না, একটু টক ঝাল মানে অনেক রকম খাবার খেতে ইচ্ছা করে, মানে না সব প্রতিদিন ভাত খেতেও আমাদের ইচ্ছা করে না। মাঝে মধ্যে মনে হয় একটু কিছু একটা স্পাইসি ডিশ বা কিছু একটা বাইরের মানে খাই আর কি। তো বাচ্চাদেরও এমনই হয়, তো বাচ্চা, তো যাই হোক, ওর জন্য মনটা আজকে একটু খারাপ ছিল, যেহেতু দুপুরবেলা খাইনি। তারপরে জোর করে যখন খাইয়েছি, অল্প খেয়েছে, তো মনটা এখনও শান্তি আছে। ওর এখন খুব একটা খিদা নেই, তো দেখি কখন খায়, রাতের বেলায় খাবে। ওই বাড়িতেও মনে করতো মার কাছেও এই নকরাই, আমার কাছেও সেম, ঠিক আছে। রনিও খাওয়া দাওয়া আজকে, কেননা ওর কাছে তো একবারে খেয়ে নেয়। যাই হোক, আমি আর ওইখানে বসে আছি, এখানে তোজমা, সোনামা আর আমি দুজনে মিলে বসে এখানে একটু বাইরের মানে আর কি দেখছি। বন্ধুরা, আমার ভিডিও যদি কোনো কিছু ভালো লেগে থাকে আপনাদের, তো আমাকে কমেন্ট করে জানাবেন নিশ্চয়ই আপনারা। আর আমি তো সিম্পল সাধারণ ভিডিও করি, মানে আমার ডেলি লাইফস্টাইল বলতে কী করছি, কোথায় যাচ্ছি, খাবার দাবার, এগুলো আপনাদের সাথে শেয়ার করি। তো আজকের খাবার দাবার আপনাদের সাথে শেয়ার করলাম না। আজকে শাশুড়ি মায়ের রান্না করেছিলেন, প্রতিদিন তো উনি রান্না করেন, শুধু মঙ্গলবার দিন তো আমি রান্না করি। তো আজকে লাঞ্চে ছিল আপনার বেগুন ভর্তা, তার সাথে ছিল ছোলার ডাল, ফুলকপি আলুর তরকারি আর অমলেট। কারণ আমাদের মাছওয়ালা আসে, তো মাছওয়ালার একটা দাদা আছে, ওনার কাছ থেকে নেওয়া হয় আর কি। উনি খুব ভালো ফ্রেশ মাছ দেন। তো তো ওনাকে ফোন করা হয়েছিল, মার কাছে ফোন নাম্বার আছে, শাশুড়ি মায়ের কাছে ফোন করা হয়েছিল, আসবে বললো। তারপরে উনি আর আসেনি, হয়তো মাছ বিক্রি হয়ে গেছে। তো যাই হোক, কালকে হয়তো আসবে, তো কালকে নিবে, আজকে আর মাছ করা হয়নি। তো আজকে ডিমের অমলেট করেছেন শাশুড়ি মা, তো ওটা দিয়ে খেয়েছি। আমার তো তেমন কোনো প্রবলেম নেই, তো যাই হোক, ছেলেদের একটু অসুবিধা হয়ে যায়, কারণ আমি তো ভেজই খাই, ভেজ খেতে বেশি ভালো লাগে। আর আমার শাশুড়ি মায়েরও তেমন প্রবলেম হয় না। রাতের বেলা তো আমাদের খাবার দাবারে তেমন ঝামেলা হয় না। রাতের বেলায় শ্বশুর মশাই আর শাশুড়ি মা একটু সিদ্ধ, ডাল সিদ্ধ, তারপরে আপনার আলু সিদ্ধ, তারপরে দেখলাম এখানে আবার ওই কুমড়া সিদ্ধ দিয়ে ভাত খায় দিয়ে। দেখতে থাকেন বন্ধুরা আমার ভিডিও, কোনো কিছু যদি ভালো লেগে থাকে বললামই তো আপনাদের, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, যাতে আমি আরও মোটিভেট হয়ে ভালো ভালো ভিডিও করার জন্য। বন্ধুরা, থ্যাংক ইউ। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখান থেকে দেখবেন, এই যে দেখতে পাচ্ছেন, এখন এই যে এখান থেকে দেখবেন, এখন আমাদের ব্যালকনিতে আসছে, এখন ওই ব্যালকনির থেকে দেখা হয়ে গেছে, এখন এখানে বসবে। ও গুবলু, তোমার এত নকশা কোথা থেকে শিখছো তুমি? এই যে আমাদের ব্যালকনিতে আসছি, দেখতে পাচ্ছেন, অন্ধকার লাগছে, আসছে ফেসটা, এই দেখতে পাচ্ছেন, আমাদের ব্যালকনিতে এসেছি। তো ওখানে তো এতক্ষণ ছিল, আর এখন এখানে বসে আছেন মহারানী, এই যে দেখতে পাচ্ছেন, দেখাচ্ছি, এই যে দেখুন মহারানী, দেখতে পাচ্ছেন, কি বলবো, মুডের ওপর ডিপেন্ড করে ওর। মানে কি আসছে, স্টার্ট হয়েছে, রেডি হয়েছে, করে যে দৌড়াচ্ছে। ঝালমুড়ি নিয়ে বসে পড়েছি আর চা সাথে। আমরা বের হচ্ছি
অ্যাকচুয়ালি বন্ধুরা, এই যে আমি এখন চলে যাচ্ছি মায়ের কাছে, আমি আর রনি। তো আমাকে দিয়ে ওর কাজ আছে, ও কাজে চলে যাবে। তারপরে আমি মার কাছে থাকবো কিছুক্ষণ। আর সোনামাকে তো ওখানে রেখে এসেছি। তো যেহেতু আমি বাইকে এসেছি, তো ওকে নিয়ে আসা যাবে না। টোটো করে আসলে বা গাড়ি করে আসলে ওকে নিয়ে আসা যেত। তো যাক, এসে দেখি কি মা এখানে সবজি কাটছে। তো মাকে তাড়াতাড়ি করে বললাম যে তুমি সরো, তোমাকে কিছু করতে লাগবে না, আমি করে দিচ্ছি রান্না ফটাফট। তো এই যে আমি এখানে এখন এই ফুলকপি, আলু, মটরশুঁটি দেখি মা কেটে রেখেছে, মানে ছিঁড়ে রেখেছে আর কি। এগুলো দিয়ে সমস্ত কিছু দিয়ে ঝোল ঝোল করে দেবো মাকে। আর ভাত গরম গরম। তো মা এখন এটাই খাক। তো সেটাই রান্না করব আর কি। রান্না করছি আর কি বন্ধুরা। অ্যাকচুয়ালি এখানে এসেছি তার কারণ হলো মার শরীরটা খুবই খারাপ। মানে কি বলবো, 3-4 দিন ধরে বলে কোমর ব্যথা। তো আমাকে তো বলেনি, আজকে তো পুরো বেশি ব্যথা। তো যার কারণে যে আজকে আমাকে বলেছে, তো আমি তাড়াতাড়ি করে কোনো মতে রেডি টেডি হয়ে, মানে এখান থেকে তো এখানে আমি আর রনি রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আর মানে বাড়ি বাস বাস এটা এখানে টিভি দেখতেছে। প্রভুর দর্শন করুন। আর আমি এখন বেরিয়ে যাচ্ছি বাড়ির দিকে, মানে ওই বাড়িতে আর কি। এই যে এখানে নিয়ে আসছে মন্টান, রনি নিতে চলে এসছে। আর আমরা এখন চলে যাচ্ছি মাকে টাটা বাই বাই করে। তো এই যে মাঠটা ক্রস করছি, আমাদের বাড়ির সামনে যে মাঠ রয়েছে, সূর্যনগর মাঠ, ক্রস করে এখন বাড়িতে চলে যাব। আর এই যে কথা বলতে বলতে চলে এসেছি বন্ধুরা আপনাদের সাথে। আর এই যে এখানে ভিডিও করছি, তার কারণ হলো নিচে ঘরে গিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন নিচের ঘর থেকে আসলো। চলো উপরে চলো, চলো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই যে আমার সোনা, আমার গুড নাইট হয়ে গেছে। তো তোমার গুড নাইট হয়েছে? তোমার কি গুড নাইট হয়েছে? হ্যাঁ, সবাইকে বলে দাও, টাটা করে দাও, সবাইকে গুড নাইট বলে দাও, সবাইকে গুড নাইট বলে দাও। শুইলো, দেখুন দেখুন ঘুমানোর স্টাইল দেখুন, দেখতে পাচ্ছেন? দেখুন তো বন্ধুরা, এখন তো কটা বাজে, ওই 10টা বাজে। তো আমি তো গেছিলাম মার বাড়িতে, আপনারা দেখলেনই ভিডিও। মার অ্যাকচুয়ালি পুরো শরীরটা খারাপ। তো 3-4 দিন ধরে বলে কোমরে আবার ব্যথা। তো মা তো আমাকে বলেনি, তো আজকে আমাকে বলছে। হয়তো তখন কম ব্যথা ছিল, আর মা বলতে চায় না, কারণ মা এগুলো নিজের মধ্যে রাখে আগা করে। আমি ধাওয়া দিয়ে 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 বের করি। তো যাই হোক, মাকে ডক্টর যেটা রেকমেন্ড করেছিল ওষুধ, ওটা তো পেন কিলার। তো ওটা তো মাকে খাওয়ানো হয়েছিল 2বার, ঠিক আছে। তো ওটা তো বেশি খাওয়া উচিত না, খাওয়ানো উচিত না। তো দেখি কালকের দিনটা কেমন থাকে। যদি এমনই ব্যথা হয়, তাহলে কালকে ভেবেছি যে ডক্টরের কাছে নিয়ে যাবো মাকে। সেটা আর কি। মাকে অনেক ডক্টর দেখানো হয়েছে বন্ধুরা এর আগে, বুঝতে পারছেন? মানে অনেক ডক্টর বলতে সার্জন ডক্টর দেখিয়েছি, ঠিক আছে, তারপর অর্থোপেডিক ডক্টর দেখিয়েছি, হসপিটালে দেখিয়েছি, প্রাইভেটে দেখিয়েছি, সব জায়গায় দেখিয়েছি। কিন্তু ওই শেষমেশ ওই একই, মানে ডক্টরের কাছে একই ভাই, তো ডক্টরের কাছে একই ধরনের ওই মানে সাজেস্ট করে ডক্টর, ওই একটা জেল ক্রিম ওটা, আর সাথে হচ্ছে আপনার ওই হট ব্যাগ দিয়ে ওটা শেক দিতে লাগবে। আর তাছাড়া কোনো রকম কোনো অপশন নেই, কারণ এমন জায়গা হয়েছে মার কোমরের প্রবলেম। ওটা হচ্ছে মানে ওটা সার্জারিও করা যাবে না, আর হচ্ছে কী বলে এটা, প্লাস্টারও করা যাবে না, আর কোমরে বেল্টও লাগাতে না করেছে। মানে আমি নিজে ডক্টরের কাছে জিজ্ঞেস করেছিলাম, স্যার ওখানে কোমরে ওষুধ মানে মানে বেল্ট লাগানো যাবে কি না। কারণ আমি দেখি তো কোমরে বেল্ট লাগালে আর কি অনেকটা ঠিক থাকে, স্টেবল থাকে আর কি। মা তো স্টেবল, মানে মার গরমের দিনে কোনো রকমের কোনো প্রবলেম হয় না, একদম মা পুরো চাঙ্গা থাকে মানে গরমে। আর মা এত স্ট্রং, মানে মা একাই 100। তো কিন্তু ঠান্ডার দিনে মার হচ্ছে এই প্রবলেমটা হয়ে যায়। ওটাই মাকে বলি যে সত্যি মানে এটা তোমার লাইফের সবথেকে একটা মানে কি বলবো, ঠান্ডার সময়টা মার লাইফে সবথেকে খুব বাজে দিন যায়। মানে ঠান্ডা বেশি পড়লে আমি প্রভুর কাছে আমি এটাই প্রার্থনা করি, প্রভু ঠান্ডা যাতে বেশি দিও না, কারণ মারও কষ্ট হয়, ঠিক আছে, প্রচুর কষ্ট হয়।
তো মা তো সেটা নিজের মধ্যেই রাখে আগাগোড়ায়। তো আমি মাকে ভেতর থেকে বের করি আর কি কথাগুলো, কারণ বুঝতে তো পারি না, মা যতই হোক আমি তো মায়ের সন্তান, সেটা তো বুঝতে পারবোই। সেটা নিয়ে আর কি একটু মনটাও একটু খারাপ খারাপ আছে, একটু টেনশনও হয় আর কি। সেটাই। তো যাই হোক, বেশি ইমোশনাল হবো না, কারণ আমার বেশি ইমোশনাল হতে ভালো লাগে না। অনেক লাইফের অনেক মানে অনেক কিছু দেখেছি লাইফে, তো তখন আমি কান্দিনি। তো এতটুকু জিনিসের জন্য আমি কাঁদবো না। ইভেন কি আমি আমার বিয়েতেও কান্দিনি, ঠিক আছে। মানে লাইফের অনেক মানে এত বাজে বাজে দিন দেখেছি, সেটা আর বলার মতো না। মানে আমি আর মা, তো একমাত্র প্রভু হনুমানজি আমাদেরকে বাঁচিয়েছেন, আর সাথে রনি আমার সাপোর্ট ছিল বলে, ঠিক আছে, আজকে আমি যা করতে পেরেছি, যাই আছি মাত্র প্রভুর জন্য আর রনির জন্যই আছি। আমি আর মা বেঁচে আছি, তাহলে কবে কোথায় চলে যেতাম সেটা কেউ জানে না। তো যাই হোক, এটাই বলবো যে আমি কিছু বলার নেই। যাই হোক, মা ঠিক হয়ে যায়, মানে ঠিক তো আছে, ওই কোমরে ব্যথাটার জন্য আর কি। তো মাকে একটু আসলো, রনিও গিয়েছিল, মানে আমাকে নিয়ে আসলো আসার সময়, একটা কাজে গেছিলো ও। তো আমাকে ওখান থেকে মানে বাড়িতে রেখে আবার কাজটা করে আবার আমাকে নিয়ে চলে আসলো। তো ও মাকে একটু হাসিয়ে আসলো, মার সাথে একটু ইয়ার্কি ঠাট্টামি করা তো করতে ভালোবাসে। তো আমি ওখানে ফুলকপি আলুর তরকারি বানালাম, আপনারা তো দেখলেনই, ও শর্টকাটে আর কি। আর একটা ডিমের পোচ করলাম আমার জন্য, আর গরম গরম ভাত। আগে বললাম যে তুমি তাহলে খেয়ে নাও, তো সেটাই মা খেলাম। তো যাই হোক, এই কথাগুলো খুব মনে পড়ে। মানে মার যখন কোমরে প্রবলেম একদমই ছিল না, মার যখন কোমরটা ভাঙেনি, তখন মা কত মানে ঠান্ডা দিনে মার একদমই অসুবিধা হতো না, কোনোদিনও কোমর ব্যথা মার শুনিনি। আর এখন এই কোমরটা ভাঙার পরে এই মানে 13-14 বছর ধরে মার এই অসুবিধাটা হচ্ছে, সহ্য করে, মানে মা এতটা সহ্য করে যাচ্ছে, সেটাই আমি বলছি। কতটা নিজেরই খারাপ লাগে, ভেতর থেকে মানে মুখটা ফেটে আসে। কি আর করা যাবে, ঠাকুরের কাছে প্রার্থনা করি, ঠাকুর যে বাঁচিয়ে রেখেছে মাকে, আমাকে, কারণ ঠাকুরের তো দেওয়া জীবন না। তো সেটাই। তো বন্ধুরা, এই পর্যন্ত ভিডিওটা রাখলাম, আপনারা তো দেখলেনই, তাড়াহুড়ো করে আমি গেলাম পুজো রেখে এখানে। আরও সকাল থেকে আজকে মানে ওরও একটু, আপনারা তো দেখলেনই, একটু বললাম আপনাদের সাথে শেয়ার করলাম যে খাওয়া দাওয়ার ওর মুড হচ্ছিল না, কিন্তু এই যে কিছুক্ষণ আগে আমি আবার খাওয়ালাম, দুটো চিকেন ছিল ওর তো চিকেন স্টু করে দিয়ে আর কি, ঝোল করে দিই গাজর দিয়ে, অনেক সময় সয়াবিন গাজর দিয়ে, বিনস টিনস দিয়ে, তো সেটা করে দিয়েছিলাম। তো দুটো পিস চিকেন ছিল, সেটা দিয়ে ভাত দিলাম, ও খেয়ে নিয়েছে। এতটুকুনি শুধু ভাত রেখেছে, যাই হোক খেয়েছে, তো আমার শান্তি মনে। আর বিকেলবেলা দুটো বিস্কিট খেয়েছিল, তো মেরি বিস্কিট, তাছাড়া তো আর কোনো বিস্কিট তেমন খায় না, মানে দিই না, ভয় লাগে, বেশি মিষ্টি দেয় না, মাঝে মধ্যে খেয়ে নেয়, কিন্তু সবসময় প্রেফার করি না, ওর ক্ষতি করে। তো যেটা ক্ষতি করে সেটা কেন বাচ্চাকে দিব, তাই না? তো যাই হোক বন্ধুরা, এই পর্যন্ত ভিডিওটা রাখলাম, আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওর কোনো কিছু ভালো লেগে থাকে, আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন নিজের পরিবারের সাথে। তো যাই হোক, সেটাই আর কি। একটা কথাই বলবো যে মা বাবা হচ্ছে একটা কথাই বলবো বন্ধুরা, যে যাদের মা বাবা আছে আর কি, ভগবান যাদের তাদের আয়ু লম্বা দেয়, তারা যাতে সারা জীবন ভালো মতন সুস্থভাবে থাকে, সব বাবা মায়েরা, এটাই প্রার্থনা করি ঠাকুরের কাছে। তো এই পর্যন্ত ভিডিওটা রাখলাম, টাটা সবাইকে, বাই, গুড নাইট। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আমার ভিডিওর কোনো কিছু ভালো লেগে থাকে, আপনারা তাহলে আমার ভিডিওটাকে শেয়ার করে দেবেন, কমেন্ট করবেন, আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। আর যদি আপনারা সাথে থাকেন, পাশে থাকেন, আমার ভিডিও যদি দেখেন, শেয়ার করেন, কমেন্ট করেন, তাহলে তো আমি আরও মোটিভেট হবো না ভালো ভালো ভিডিও করার জন্য বন্ধুরা।